হ্যালো ফ্রেন্ডস, নিয়ে চলে এলাম ক্লাস 7 রিভিশন লেসনের সেকেন্ড পার্ট। অ্যাক্টিভিটি 8, মেক নিউ ওয়ার্ডস বাই জয়নিং লেস টু দ্য ওয়ার্ডস ইন দ্য গিভেন বক্স অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। তাহলে দেখো বলছে এখানে বক্সে যে শব্দগুলি দেওয়া আছে তার সঙ্গে লেস যোগ করে নতুন শব্দ তৈরি করতে হবে এবং শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। অন ইজ ডান ফর ইউ, তাহলে একটা তোমাদের জন্য করে দেওয়া আছে। উপরেই দেখো হেল্প বক্সের মতো করে দেওয়া আছে যেখানে কয়েকটা শব্দ লেখা আছে, তার সঙ্গে লেসগুলো আমাদের যোগ করতে হবে। এ আছে ওয়াটার ইজ আ কালারলেস লিকুইড, তাহলে ওরা লিখেই দিয়েছে কালারলেস, জল হলো একটি রংবিহীন তরল। বি হবে রীতা ওয়াজ রেস্টলেস অ্যাজ সি হ্যাড ফিভার, তাহলে রীতা জ্বরে ছটপট করছিল। সি, পিপল অফেন বিকাম হেল্পলেস ডিউরিং আ ন্যাচারাল ক্যালামিটি, তাহলে প্রাকৃতিক দুর্যোগের সময় প্রায়শই মানুষ অসহায় হয়ে পড়ে। ডি, এ স্নেক ইজ, এটা হবে হার্মলেস ইফ নট ডিস্টার্ব, তাহলে সাপ নিরীহ যদি তাকে বিরক্ত না করা হয়। ই, দ্য কিং বিকেম পাওয়ারলেস আফটার হিজ ব্রাদার বিট্রেড হিম, তাহলে এটা হবে পাওয়ারলেস, তার ভাই তাকে প্রতারণা করার পর রাজা ক্ষমতাহীন হয়ে পড়েছিলেন। আর এফ, এ সেন্টেন্স ইজ মিনিংলেস উইদাউট এ ভার্ব, তাহলে একটা ভার্ব ছাড়া বা ক্রিয়াপদ ছাড়া একটা বাক্য হচ্ছে অর্থহীন, এটা আমরা জানি। অ্যাক্টিভিটি 9, ইয়োর ফ্রেন্ড হ্যাজ রিটেন দিস প্যাসেজ, তাহলে তোমার বন্ধু এই যে অনুচ্ছেদটি সেটা লিখেছে। বাট দেয়ার আর মিস্টেকস ইন এভরি লাইন, কিন্তু প্রত্যেকটা লাইনে কিছু ভুল আছে। আন্ডারলাইন দ্য মিস্টেকস অ্যান্ড কারেক্ট দেম, তাহলে ভুলগুলির নিচে দাগ দিতে হবে এবং সেগুলিকে সংশোধন করতে হবে। ওয়ান ইজ ডান ফর ইউ, একটা তোমাদের জন্য করা আছে, সেটা সবসময়ই থাকে। দেখো দ্য হিস্ট্রি অফ চেস, তাহলে এটা হচ্ছে দাবার ইতিহাস। অলমোস্ট 2000 ইয়ার্স এগো আ বোর্ড গেম ওয়াজ প্লেড ইন ইন্ডিয়া, এখানে দেখো অ্যাট ছিল, অ্যাটটা না হয়ে এটা হবে ইন, এটা ওরাই ঠিক করে দিয়েছে। তাহলে প্রায় 2000 বছর আগে ভারতবর্ষে এক ধরনের বোর্ড খেলা চালু ছিল। ইট ওয়াজ কল চতুরঙ্গ, তাহলে এটাকে বলা হতো চতুরঙ্গ, এই কলটা হয়ে যাবে কল্ড। ইট ওয়াজ ভেরি পপুলার অ্যামং কিংস ওয়ারিয়ার্স অ্যান্ড স্কলার্স, তাহলে এই যে খেলাটা সেটা রাজা, যোদ্ধা এবং পণ্ডিতদের মধ্যে খুব জনপ্রিয় ছিল। চতুরঙ্গ মিন্স 4 লিম্স, এই মিনটা হয়ে যাবে মিন্স, তাহলে চতুরঙ্গ মানে 4টি অঙ্গ। ইট রিপ্রেজেন্টস, এটা হয়ে যাবে এস যোগ হয়ে রিপ্রেজেন্টস দ্য 4 গ্রুপস অফ দ্য আর্মি দ্য ওরিয়ার্স হু ফট অন এলিফ্যান্টস, একটি সেনাবাহিনীর 4টি দলকে বোঝায়। যে যোদ্ধারা হাতির পিঠে চেপে লড়াই করত, দ্য ক্লেভারলি অশ্বারোহী বাহিনী, দ্য চ্যারিয়টার্স রথারোহী বাহিনী, অ্যান্ড দ্য ইনফ্যান্ট্রি এবং পদাতিক বাহিনী। ফ্রম ইন্ডিয়া দ্য গেম ওয়েন টু, এই দাটা বাদ গিয়ে হবে শুধুই পার্সিয়া, হোয়ার ইট ওয়াজ কল শতরঞ্জ, ভারতবর্ষ থেকে খেলা যায় পারস্য দেশে, যেখানে এই খেলাকে বলা হতো শতরঞ্জ। সাম অফ দ্য ওয়ার্ডস উই নাও ইউজ ইন চিজ ওয়্যার, এটা হয়ে যাবে ইউজড ইন পার্সিয়া, তাহলে বর্তমানে দাবায় ব্যবহৃত কিছু শব্দ পারস্য দেশে ব্যবহৃত হতো। দ্য টার্ম চেকমেট ওয়াজ আর্লিয়ার, এটা হয়ে যাবে কল্ড সামাত অর দ্য কিং ইজ ডেড, তাহলে চেকমেট কথাটিকে আগে বলা হতো সামাত বা রাজা মৃত। ফ্রম পার্সিয়া, পারস্য দেশ থেকে, দ্য গেম ওয়েন টু ইউরোপ, দাটা এখানে বাদ যাবে, তাহলে এই পারস্য থেকে খেলাটি যায় ইউরোপে। দ্য গেম, এটা ইজ হবে, নাও বিনটা বাদ চলে যাবে, কল্ড চিজ, এই খেলাটিকে বর্তমানে বলা হয় দাবা। অ্যাক্টিভিটি 10, হোয়াট ডু উই কল দ্য পিপল হু লিভ ইন দ্য ফলোয়িং কান্ট্রিজ, তাহলে নিচের যে দেশগুলি আছে সেখানে বসবাসকারী লোকদের আমরা কি বলি। অন ইজ ডান ফর ইউ, তোমাদের জন্য একটা করে দেওয়া আছে সব সময়ের মতোই। দেখো একদিকে আছে কান্ট্রি আর একদিকে আছে ন্যাশনালিটি, তাহলে আছে প্রথমে ইন্ডিয়া, এটা করা আছে ইন্ডিয়ান, ভারত ভারতবর্ষ, ইরান ইরানিয়ান, তাহলে ইরান ইরানি, ইটালি ইটালিয়ান, এটা ইতালি এটা ইতালীয়, রাশিয়া মানে রাশিয়া রাশিয়ান, রুশ, কানাডা মানে কানাডা কানাডিয়ান মানে কানাডীয়, আমেরিকা মানে আমেরিকায় আমেরিকান মানে আমেরিকান, চীন মানে চীন
চাইনিজ মানে চীনা, নেপাল মানে নেপাল, নেপালি মানে নেপালি, জাপান মানে জাপান, জাপানিজ মানে জাপানি, পাকিস্তান মানে পাকিস্তান, পাকিস্তানি মানে পাকিস্তানি, ইংল্যান্ড মানে ইংল্যান্ড, ইংলিশ মানে ইংরেজ। অ্যাক্টিভিটি 11, মেক সেন্টেন্স উইথ দ্য ফলোয়িং অ্যাডভার্বস। তাহলে এই অ্যাডভার্বগুলো দিয়ে বাক্য তৈরি করতে বলা হয়েছে। প্রথমে আছে স্লোলি, আমি লিখেছি রাম ওয়াক স্লোলি, রাম ধীরে ধীরে হাঁটে। তারপরে ফাস্ট, রাম টক্স ফাস্ট, তাহলে রাম দ্রুত কথা বলে। নাও, আই অ্যাম রিডিং বুক নাও, তাহলে আমি এখন বই পড়ছি। অফেন, গীতা অফেন কাম হেয়ার, গীতা প্রায়ই এখানে আসে। সামটাইমস, সামটাইমস আই প্লে ইন দ্য ফিল্ড, মানে কখনো কখনো আমি মাঠে খেলি। অ্যাক্টিভিটি 12, রাইট দ্য পাস্ট ফর্ম অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস। তাহলে যে শব্দগুলো আছে তার পাস্ট ফর্ম লিখতে হবে, অর্থাৎ ভার্বের 2 নম্বর ফর্মটা লিখতে হবে। তাহলে পুট মানে রাখা, পুট মানে রেখেছিল, মিট মানে সাক্ষাৎ করা, মেট মানে সাক্ষাৎ করেছিল, জাম্প মানে লাফানো, জাম্পড মানে লাফিয়েছিল, স্লিপ মানে ঘুমানো, স্লিপড মানে ঘুমিয়েছিল, ক্রাই মানে কান্না করা বা চিৎকার করা, ক্রাইড মানে কান্না করেছিল বা চিৎকার করেছিল, নেল মানে নতজানু হওয়া, মানে হাঁটু গেড়ে বসা আর কি, নেল্ড মানে নতজানু হয়েছিল। অ্যাক্টিভিটি 13, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বাই চুজিং দ্য কারেক্ট ফর্ম অফ ভার্বস ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। তাহলে যে বিকল্পগুলো দেওয়া আছে তার মধ্যে থেকে ভার্বের সঠিক রূপটি বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। প্রথমে আছে দে, দের পর এটা হয়ে যাবে আর গোয়িং টু স্কুল, তারা স্কুলে যাচ্ছে। তারপরেরটা আছে দেখো বি, হি, এটা হয়ে যাবে লিভস, হি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং এটা প্রেজেন্ট টেন্সে বোঝাচ্ছে তাই এটা ভার্বের সঙ্গে এস যোগ করে হয়ে যাবে লিভস উইথ দিন হিজ মিন্স, তাহলে সে তার সাধ্যের মধ্যেই জীবনযাপন করে। সি যেটা নাম্বার সেটা আছে দেখো সি অ্যান্ড হার ফ্রেন্ডস, এটা হয়ে যাবে ওয়েন টু দ্য পিকনিক ইয়েস্টারডে, গতকাল সে আর তার বন্ধুরা বনভোজনে গিয়েছিল। ডি, রহিম অ্যান্ড আই, এটা হয়ে যাবে ওয়ার ইটিং হোয়েন দ্য বেল র্যাং, তাহলে যখন ঘন্টা বেজেছিল তখন রহিম আর আমি খাচ্ছিলাম। তারপরে এফ, দ্য স্ট্রাইকার, এটা হবে স্কোরড আ গোল ইন দ্য ফুটবল ম্যাচ ইয়েস্টারডে, তাহলে গতকাল ফুটবল খেলায় স্ট্রাইকার একটি গোল করেছিল। অ্যাক্টিভিটি 14, ক্লাসিফাই দ্য ফলোয়িং নাউন্স ইন দ্য চার্ট গিভেন বিলো। তাহলে নিচের নাউনগুলির শ্রেণী বিভাগ করে যে বক্সগুলো আছে সেই বক্সগুলোর মধ্যে বসাতে হবে কোনটা কি নাউন। দেখো নাউন 5 প্রকার, এখানে সেই 5 প্রকারই দেওয়া আছে, কমন নাউন, প্রপার নাউন, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, কালেকটিভ নাউন। তাহলে কমন নাউন হচ্ছে সাধারণ বিশেষ্য, প্রপার নাউন হচ্ছে নামবাচক বিশেষ্য, আর ম্যাটেরিয়াল নাউন হচ্ছে বস্তুবাচক, অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে গুণবাচক বিশেষ্য এবং কালেকটিভ নাউন হচ্ছে সমষ্টিবাচক বিশেষ্য। তাহলে এখানে যেগুলো আছে তার মধ্যে যেগুলো কমন নাউন হবে সেটা দেখো, কাউ মানে গরু, গার্ল মানে মেয়ে, ডগ মানে কুকুর, রিং মানে আংটি, টেবিল মানে টেবিল, বেঞ্চ মানে বেঞ্চ, টেলিভিশন মানে টেলিভিশন, টিচার মানে শিক্ষক, ফুটবল মানে ফুটবল। তাহলে এই হয়ে গেল কমন নাউন। এরপর প্রপার নাউন নির্দিষ্ট কোনো নাম বোঝাবে, তাহলে এখানে আছে দেখো প্রপার নাউনে বিদ্যাসাগর, রবার্ট ব্রুস একজন রাজা ছিলেন, রবীন্দ্রনাথ। তাহলে এই হয়ে গেল প্রপার নাউন। এরপর আসি ম্যাটেরিয়াল নাউন, তাহলে বস্তু, এখানে বস্তুবাচক বিশেষ্য একটাই আছে, চক। এরপর অ্যাবস্ট্রাক্ট গুণবাচক বিশেষ্যতে আছে দেখো অনেস্টি মানে সততা, ফ্রেন্ডশিপ মানে বন্ধুত্ব, ট্রুথফুলনেস মানে সত্যবাদিতা, এনমিটি মানে শত্রুতা। তাহলে এরপর আছে লাস্ট যেটা, সেটা হচ্ছে কালেকটিভ নাউন, ফ্লিট মানে দল, হার্ড মানেও দল, ক্লাস মানে শ্রেণী। নাউনের 5টি ভাগ এবং তাদের বৈশিষ্ট্য, কাকে বলে, সংজ্ঞা সব কিছু নিয়ে চলে আসবো একটা নতুন ভিডিওতে।